চুয়াডাঙ্গার জীবননগরে প্রশাসনকে ম্যানেজ করে হারুনের ফেন্সিডিল ব্যবসা জমজমাট। বিস্তারিত দেখুন সাকিব বিন সত্তার ও মুনিফ নকিবের 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চুয়াডাঙ্গার ভারতীয় সীমান্তবর্তী জীবননগর উপজেলার নতুনপাড়া ও গয়েশপুর সীমান্ত এলাকায় রীতিমতো ভারতীয় মাদক, ফেন্সিডিল ও মদের হাট বসিয়ে রেখেছে কুখ্যাত মাদক কারবারি হারুন, সুখী ও সোহরাব। অগ্রযাত্রার হাতে আসা গোপন ফুটেজ পর্যালোচনা ও সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা গেছে, প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে কুখ্যাত মাদক কারবারি হারুন ও তার সহযোগীরা গত কয়েক মাসে ফেন্সিডিল বিক্রি করেই অন্তত 7 কোটি টাকা উপার্জন করেছেন। নতুনপাড়া ও গায়েশপুর এলাকার অন্তত 1.5 শতাধিক ঘরবাড়িতে অঘোষিত ফেন্সিডিল এবং মদের দোকান গড়ে তুলেছেন এই হারুন। আর প্রতিদিন কমপক্ষে 2 থেকে 300 মোটরবাইকে তরুণ মাদকাসক্তরা হারুনের ফেন্সিডিল খেতে আসেন এই এলাকাগুলোতে। জানা গেছে, হারুনের ফেন্সিডিল সাম্রাজ্যের স্থানীয় পর্যায়ে বিপণন, প্রচার ও দেখভাল করেন সুখী ও সোহরাব নামে 2 জন মাদক কারবারি। ফলে দিন দিন মাদকাসক্ত তরুণের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি জমজমাট হচ্ছে হারুন আর রশিদের ফেন্সিডিল ব্যবসা। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন মাদক কারবারি অগ্রযাত্রাকে জানিয়েছেন, স্থানীয় থানার ওসি, 58 বিজিবি ও র্যাব 6-এর এফএস টিমের কিছু সদস্যকে মোটা অঙ্কের টাকা মাসোয়ারা দিয়েই হারুন তার ফেন্সিডিলের সাম্রাজ্য বিস্তার করে চলেছেন। আর এভাবেই একসময়ে গোয়ালঘরে বাস করা হারুন ধীরে ধীরে হয়ে উঠছেন সীমান্ত মাদক সাম্রাজ্যের অন্যতম মাফিয়া। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। দর্শক, চুয়াডাঙ্গার জীবননগরে মাদক সাম্রাজ্যের আরও বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।